এই ভিডিওতে আপনাদের এমন এক জায়গার সন্ধান দিতে চলেছি যা কিনা কলকাতার বুকে এক টুকরো ডুয়ার্স। হয়তো এখানে পাহাড়, ঝর্ণা বা নদী নেই, নেই কোনো হাতি, চিতা বা হরিণ, তবে আছে অপার শান্তি, পাখিদের কোলাহল ও নিস্তব্ধতা। এই কলকাতার এত কাছে এমন একটা বনভূমি যা কিনা প্রকৃতিপ্রেমীদের কাছে পড়ে পাওয়া 14 আনা। তাহলে চলুন আর দেরি না করে জায়গাটি ঘুরে আপনাদের সকলকে দেখাই। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের এই এলাকার কাছাকাছি একটা বার্ড স্যাংচুয়ারিতে। এই বার্ড স্যাংচুয়ারিটা ভাবলাম যে আপনাদেরও একটুখানি দেখিয়ে দিই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে ঠিক চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারির গেটের সামনে। আমার বাড়ি থেকে এই পাখিদের অভয়ারণ্য মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই জঙ্গলটিকে একটু ঘুরে দেখার, কিন্তু নানান অছিলায় আমার আশা হচ্ছিল না। আজ সকালে মনস্থির করে এখানে চলে এলাম। এই জায়গাটা আপনারা যখন আসবেন কলকাতা বা তার সন্নিহিত অঞ্চল থেকে, তো আপনারা কীভাবে আসবেন? এই হচ্ছে রথতলা বাইপাস মোড়। এই দিকে যে রাস্তাটা চলে গেছে এটা বারুইপুরের দিকে চলে গেছে। এই যে গাড়িগুলো যেগুলো আসছে দেখছেন এদিক থেকে, এটা হচ্ছে বাইপাস কামালগাজি হয়ে, কামালগাজি উড়ালপুল হয়ে আসছে সোজা এই দিকটা বারুইপুর চলে যাচ্ছে। আর বারুইপুর থেকে যে গাড়িগুলো আসছে সোজা ওই পাড়ের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই পাড় দিয়ে সোজা বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে। তো আপনারা যারা কলকাতা থেকে আসবেন এদিক দিয়েই আসবেন। এদিক দিয়ে এসে এই যে মোড় দেখতে পাচ্ছেন, মোড় থেকে আপনাকে লেফট টার্ন নিতে হবে। লেফট টার্ন নিয়ে খুব বেশি হলে 20 থেকে 30 মিটার গেলেই এই চিন্তামণিকর বার্ড লাইফ স্যাংচুয়ারি। এই জঙ্গলে এসে কি করবেন কি করবেন না একটা বোর্ডের মধ্যে লেখা আছে, আপনারা পজ করে দেখে নিতে পারবেন। যেহেতু এটা একটা জঙ্গল এবং খুব শান্ত এবং নিরিবিলি জায়গা, এখানে এসে অযথা চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় না করাই ভালো। এতে জঙ্গলের যে স্বাভাবিক পরিবেশ সেটা নষ্ট হয়। এবারে বলি আপনারা এখানে কিভাবে আসবেন। যারা ব্যক্তিগত গাড়ি বা বাইক নিয়ে আসবেন সোজা বাইপাস হয়ে চলে আসতে পারেন, যেটা আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছি। কিন্তু যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে আসেন তার ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই চেক করে নিতে পারেন। এখানে এই জায়গাটা এরকম একটা বসার ব্যবস্থা করে দেওয়া আছে। পানীয় জলের ব্যবস্থাও আছে। বাইরে থেকে যারা আসবে তাদের জন্য আছে ভেতরে টয়লেটের ব্যবস্থা। আচ্ছা, দেখুন এখানে কত ধরনের পাখি দেখা যেতে পারে। আর এই জায়গাটি আমাদের বাড়ির খুব কাছাকাছি, কিন্তু আমি এখানে অনেক দিন বাদেই গেলাম। অনেক দিন বাদে মানে অনেক দিন বাদে, বহু বছর বাদে। যখন আমি ছোটোবেলায় সাইকেল চড়া শিখেছিলাম সেই টাইমে এই জায়গাতে, এই বাগানে, মানে অ্যাকচুয়ালি এটা বাগান ছিল। এই জায়গাটা আগে কয়ালদের বাগান বলেই পরিচিত ছিল।
তো এখানে আগে পিকনিক হতো, তো সেই পিকনিকে এসছিলাম। আজ থেকে অন্তত 30 বছর আগে তো হবেই। আচ্ছা, আপনারা যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে। এইটা, আর এখানে বেশ সুন্দর বসার জায়গাও করা আছে, গাছের ছাওয়া রয়েছে, এইরকম বসার জায়গা, কৃত্রিম কার্পেট এখানে পাতা রয়েছে ঘাসের মতো দেখতে। এটা একটা ছোট পুকুর মতো, এই মুহূর্তে জল শুকিয়ে গেছে। একটা জিনিস আমি বলে দিই, আগে এইখানে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য দিতে হতো। প্রথমে সম্ভবত 100 না 120 টাকা এরকম একজনের এন্ট্রি ফি ছিল, তারপর সেটা কমে হয় 50 টাকা। আর এন্ট্রি ফি বলে কিছু নেই। আপনারা যদি এখানে আসেন, আপনারা সঙ্গে ডকুমেন্টস আনবেন। কী ডকুমেন্টস? আধার কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা দেখালে এখানে আপনারা প্রবেশ করতে পারবেন নাম নথিভুক্ত করে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে কোনো এন্ট্রি ফি এই মুহূর্তে দিতে হচ্ছে না। জঙ্গলটা দেখুন একবার। এই পাখিরালয় সম্বন্ধে একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এই অরণ্যটি আগে কয়ালের বাগান হিসেবে পরিচিত ছিল। এটি ছিল মূলত ফলের বাগান। এটি ব্যক্তিগত মালিকানাধীন থাকায় শীতকালে এখানে পিকনিকও হতো। এরপর মালিকপক্ষ সিদ্ধান্ত নেয় এই জমিটি প্লট করে বিক্রি করার, কিন্তু এলাকার মানুষের আপত্তির কথা তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের কানে গেলে সরকার উদ্যোগ নিয়ে নিজেই এই বনভূমিটি কিনে নেয় 2004 সালে, এবং পরবর্তীতে নাম রাখা হয় এলাকার বিশ্বখ্যাত ভাস্কর ও চিত্রকর শিল্পী শ্রী চিন্তামণিকর মহাশয়ের নামে। এই পাখিরালয়ের মোট দৈর্ঘ্য প্রায় 17 একরের কিছু বেশি। এখানে প্রায় 100 প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন সরীসৃপ তো আছেই। আপনাদের মধ্যে যারা বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসেন, আপনাদের জন্য সেরা সময় হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। একটু এই দিকটা যাওয়ার চেষ্টা করি। একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে সাপের কিন্তু উপদ্রব আছে। এর বেশি আমি আর ঢুকবো না, কারণ এই যে শুকনো গাছের পাতাগুলো পড়ে রয়েছে, তো সাপের গায়ের রং আর এই পাতার রং অনেকাংশে ম্যাচ করে যায়। কারণ এখানে বিভিন্ন প্রজাতির সাপ আছে, যেমন রাসেলস ভাইপার, ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা। জায়গাটা কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মার্চের 13 তারিখ, গরম ভালোই আছে। কলকাতায় যারা থাকেন অনেকেই হয়তো জানেন এখানে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি আছে, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। এইরকম মাটির আর সুরকির রাস্তা করা রয়েছে। সরীসৃপ প্রাণীদের মধ্যে এখানে গোসাপও আছে। এইরকম গহীন অরণ্য। আজ নগরোন্নয়নের ফলে এই সমস্ত অরণ্যগুলোকে বাঁচিয়ে রাখা প্রায় কঠিন হয়ে পড়েছে। রাজপুর বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমরা এখানে থাকি, বসবাস করি রাজপুর সন্নিহিত অঞ্চলে। তার বেশিরভাগ অক্সিজেনটাই এই জঙ্গল থেকেই
প্রবাহিত হয়। এই ছোটো ছোটো ওয়াচ টাওয়ারগুলো করা হয়েছিল, এখন ভেঙে গিয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। এই স্যাংচুয়ারিটা কখন সকালে খোলে আর বিকেলে কখন বন্ধ হয় সেই ইনফরমেশানগুলো আমি দিয়ে দেবো। গরমকাল এবং শীতকালের জন্য খোলা আর বন্ধ হওয়ার সময় আলাদা। এখানে একটা কুকুর আছে বলছে, দেখা যাক। হ্যাঁ, এই যে একটা কুকুর রয়েছে। অনেক রকমের পাখি আছে। পাখি আমরা কিছু দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় কতটা কি ধরা পড়ছে সেটা এখন বোঝা যাচ্ছে না। বার্ডস লাভার যারা আছেন আপনাদের মধ্যে, তারা অবশ্যই এখানে আসতে পারেন, এখানে ফটোগ্রাফি করতে পারেন। আমি তো এখানে এসেছি ভিডিও করব, আপনাদের ইনফরমেশান দেব, দিয়ে আবার চলে যাব। প্রপার কলকাতা থেকে এই জায়গার দূরত্ব খুব একটা বেশি নয়। আপনারা হাতে টাইম নিয়ে একটা ঝটিকা সফরে এখানে চলে আসতে পারেন। একটু সকালের দিকে আসবেন, সকালের দিকে এলে অতটা গরমও থাকে না। আপনারা তখন ধীর স্থির হয়ে সময় নিয়ে ছবি তুলতে পারবেন, আর এখানে বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন। দেখুন জায়গাটা। গাছটা দেখুন, একটু অদ্ভুত ধরনের দেখতে। এই গাছের নাম হচ্ছে পানিসরা। এই গাছের শিকড়ের থেকে ওষুধ, বিভিন্ন রকম ওষুধ তৈরি হয়। মানে এত বছর আগে আমি এসেছিলাম, তখনকার এই জঙ্গল আর এখনকার এই জঙ্গলের মধ্যে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার অতটা মনে পড়ছে না। প্রায় 28-30 বছর আগে এখানে এসেছিলাম, তাও একটা আবার পিকনিকে। এখানে একটা জলাশয় করা হয়েছে, এখন জল নেই। আর কিছুটা এগোলেই মনে হচ্ছে জঙ্গলের শেষ প্রান্তে আমরা চলে আসব। এখানে এরকম বসার জায়গা করা আছে। এই যে সেই জলাশয়। জঙ্গলটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল বাদ দিয়ে আপনারা এখানে আসবেন। বর্ষাকালে এখানে আসার দরকার নেই, কারণ বর্ষাকালে বুঝতেই তো পারছেন বিভিন্ন রকম সরীসৃপ প্রাণীর উৎপাত আরও বেড়ে যেতে পারে। বর্ষাকালটা বাদ দিয়ে বছরের যে কোনো টাইমে আপনারা আসতে পারেন। শীতকাল হলে আরও ভালো হয়, তখন পরিযায়ী পাখিদের ভিড় আরও বাড়তে থাকে। আমরা যেরকম বসন্তকালে এসেছি, আজকের মার্চের 13 তারিখ, এই টাইমেও আপনারা আসতে পারেন, ভালো লাগবে। যদি সময় করে একবার ঘুরে যেতে পারেন, আপনাদের একটা ভালো ট্রিপ আপনারা করতে পারবেন এখানে এলে। এক একটা পাখি এমনভাবে ডাকছে, মনে হচ্ছে যেন আমাদের বলছে বেরিয়ে যা, বেরিয়ে যা, এই রকম মনে হচ্ছে। মোটামুটি আপনারা যা দেখলেন এটাই হচ্ছে এখানকার যে পাখিরালয়, বার্ড স্যাংচুয়ারি। তাহলে একদিন একটা প্ল্যান বানিয়ে ফেলুন, বানিয়ে ফেলে হঠাৎ করেই এখানে চলে আসুন।
যারা মনে করবেন একা আসবেন, একা আসতে পারেন। যারা মনে করবেন ফ্যামিলি নিয়ে আসবেন, অবশ্যই আসতে পারেন। এছাড়া তো বন্ধুবান্ধবরা তো আছেই। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সময় সুযোগ হলে এখানে অবশ্যই চলে আসবেন। ভিডিওটা এখন এই পর্যন্তই। জায়গাটি কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো স্থানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।